ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায়। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে ও মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? খেউরা গ্রামের বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, গোষ্ঠী বড় হইলে যে ক্ষমতা দেখাইতে হবে, মানুষের প্রতি জুলুম করতে হবে। আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের মধ্যে আপনি পার পাবেন না। ওই লোকগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর জন্য রাসূল বলেছেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, ইতিমের সম্পদ গ্রাস করে, ওই সমস্ত লোকগুলাকে আমার নবী আপন চোখ মোবারক দিয়া দেখেছেন। জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই, জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই। এই জন্য এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা একবার নিজের গোশত খাইয়া কমাইয়া ফেলবে, হাড্ডিগুলা বের হইয়া যাবে, আমার আল্লাহ পুনরায় আবার তাদের শরীরে গোশত জয়েন্ট করবে, আবার খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে, আবার জয়েন্ট হবে। এই রকম ভাবে শেষ বিচারের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা, জুলুমকারী লোকগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এদের নিজের গোশত নিজেকে ভক্ষণ করাবেন। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে হবে? তাইলে বলুন, জুলুম নির্যাতন বন্ধ হবে না চলবে? বন্ধ হবে না চলবে? এ বন্ধু, শুধু তাই নয়, আমার দয়ার নবী, মায়ার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় রে বাজার, এদের পেট গুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কিলকিল করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু পোস্টারের মধ্যে তাকাইয়া দেখলাম কবরবাসীর স্মরণে মাহফিল। এই জন্য বাজান আমি কথাগুলা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের। নবী কামলিওয়ালা দেখতেছেন জাহান্নামে যাইয়া, আমার নবী মেরাজের রাতে দেখলেন জাহান্নামে প্রবেশ করে নবী দেখলেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। এই দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক। নবী গো, এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ডিজিটাল যুগ তো, এই জন্য ইন্টারেস্ট বলতে হয়, কারণ সুদ কইলে অনেকের লজ্জা লাগে। ঠিক না ঠিক? আমরা দেশে এমন ফিলার আসেনি, এক ভদ্রলোক বিপাকে পড়ছে, তার ছেলেটারে বিদেশ পাঠাইবে, কোনো আত্মীয়ের কাছে, কোনো বন্ধু বান্ধবের কাছে যদি বলে যে আপনার বাতিজারে বিদেশ পাঠাইতাম, লাখখানেক টিহা দিয়েন, 50,000 টিহা দিয়েন, ঠুট মুখ শুকাইয়া কইব, বাইরে 20 খাইবার হুশ নাই। কইসলা তো ভালো, এমন খালি জীবন হইছি না। কথা কন, এমন হালি জীবন হইছি না ভাই, কইসলা তো জাগা মতো নই, আমার কাছে না কইলে কাটতে কইবা, কিন্তু এই মুহূর্তে 20 খাইবার হুশ নাই। এমন লোক আসেনি। কিন্তু টান দিয়া যদি কোন বাইসা ফতনের উপরে কিছু টেহা টোয়া দেউন যাইবনি, কয় কত,
কয় আপাতত 50 দিলি চলবো। কয় ভাই ইতা করে আমি লাগাই না, নিলে বরাবর 1 লাখ। ঠিক না বেঠি? আসেনি এমন ফিলার? ওরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরি সোনা। রাগ করছেন বাজান? আমার নবী সুদ ঘুষকে হারাম করেছেন, করজায়ে হাসানাকে বৈধ করেছেন। বিপদে পড়লাম, একজনের কাছে ধার চাইলাম যে আমি সুদ করে দেব, পরিশোধ করে দেব। কয়টা দিন পরে? 1 মাসের জন্য, 2 মাসের জন্য 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও। ভদ্রলোক উত্তরে বলে 20 খাইবার পয়সা নাই। কিন্তু যখন বলবেন পত্তনের উপরে কিছু দেওন যাইবনি, 50 কইলে কয় 1 লাখ নেও। আর তরতাজা খাওয়ান না যদি ইডি দেখবেন ইন্টারেস্টের টাকা দি, সুদের টাকা দিয়ে আগে কেটে লাই। ঠিক না ঠিক? এ বন্ধু, আপনি হয়তো দুনিয়ার বাদশাহী পাইবেন, দুনিয়াতে হয়তো কয়টা টাকা লাভ কইরা ওই ভদ্রলোকের প্রতি জুলুম কইরা আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া হয়তো মনে করতেছেন নিজে দালান কোটা বানাইয়া ফেলবেন। কিন্তু বাজান রে, সুদ ঘুষ যারা খাইতেছেন, এই সুদ খাওয়েন না, ঘুষ খাওয়েন না, ফিলারটি তো জিন্দিগিটা তাদের চিরস্থায়ী নয়, কবর যাওন লাগবো নি। এ বন্ধুরা, আমার বাবাজিরা গো, কবরে গিয়েও তো শান্তি নাই। আমার নবী কামলিওয়ালা নিজের চোখ মোবারকে দেখেছেন সুদখোর, ঘুষখোরের পেট গোলাপ অনেক উঁচা উঁচা, এদের পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছে গুলা তাদের পেটের মধ্যে কিলকিল করে। আমার নবী কান্দে, টপ টপ করে নবীর চোখের পানি পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো আপনি কান্দেন কেন? এগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, ওলামায়ে কেরাম আসবেন। পরিশেষে শেষ মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এটা আমরা মুখ দিয়ে স্বীকার করি, অন্তরের মধ্যে এই ভয়, এই খৌফ আমাদের থাকে না। মুখ দিয়ে বলি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, কিন্তু এটা চিরন্তন সত্য হওয়ার পরেও আমাদের মধ্যে কিছু মানুষ আমরা মনে করি যে দুনিয়াটাই মনে হয় আমাদের চিরস্থায়ী। আছে না এমন লোক? অনেকেই মরণের কথা চিন্তাই করে না, ভাবে যে এই দুনিয়াটাই মনে হয় আমাদের আসল জিন্দিগি, দুনিয়াটাই মনে হয় আমাদের সব। আর এই চিন্তাটা থাকার কারণে কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন অহংকারী, তকব্বরি ভাব চলে আসে। কেউ বলে আমি 5খানি জায়গার মালিক, কেউ কয় আমি 10টা বাড়ির মালিক, কেউ কয় আমার এত ধন সম্পদ আছে,
কেউ কয় আমার এতটা বাড়ি আছে, এতটা গাড়ি আছে। আপনারা বলুন, আসলেই কি মালিক আমরা নাকি আল্লাহ? এই কারণে আল্লাহ সূরা আল ইমরানে স্পষ্ট করে আমাদেরকে অবগত করে দিয়েছেন আপন হাবিবের মাধ্যমে, যোগো হাবিব আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, ওগো হাবিব আপনি জানিয়ে দিন জগৎবাসীকে যে সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি ইচ্ছে করলেই কাউকে রাজত্ব দিতে পারি, ইচ্ছে করলেই কারো কাছ থেকে এটা কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আমরা মাঝে মধ্যে দোকানপাটে বইসা চা পান কইরা দেখবেন কিছু লোক সম্পর্কে বলি যে আহারে এর বাপের কিচ্ছু আসিল না, ও ওহন কোটি টাকার মালিক হইছে। আবার এমনও লোকের প্রশংসা করে বলি, আহ তার বাপের এতদিন সম্পদ আসিল, ওহনে একদম রাস্তার ভিখারি গেছে গা। বলিনি আমরা? আসলে কি এটা আমাদের মুখের কথা না কোরআনের কথা? আমরা যদিও মুখে বলি, এটা আমাদের মুখের কথা নয়, এটা কোরআনে পাকের কথা। কারণ ধন সম্পদ এক হাতে চিরস্থায়ী থাকে না, এটা এক হাতে চিরস্থায়ী থাকে না। আল্লাহ ইচ্ছে করলে কাউকে বাদশাহ বানায়, ইচ্ছে করলে কাউরে ফকিরও বানায়, ঠিক না ঠিক? দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। তাইলে উভয় অবস্থায় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? এই জন্য একজন কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো, আমার আল্লাহ ইচ্ছে করলে মারতে পারেন, ইচ্ছে করলেই বাঁচাতে পারেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ ইচ্ছে করলে জীবন দিতে পারি, কারো থেকে জীবন কেড়ে নিতে পারি। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু এই সুন্দর মেসেজ পাওয়ার পরেও, এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও কিছু কিছু মানুষ দেখবেন অহংকারিতে লিপ্ত হয়ে যায়, তকব্বরিতে লিপ্ত হয়ে যায়। ওই মানুষগুলা মনে করে দুনিয়াটাই মনে হয় তাদের আসল জিনিস, দুনিয়াটাই মনে হয় তাদের আসল ঠিকানা। কিন্তু আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা পরীক্ষাশালা, এছাড়া আর কিছু নয়। এই সুন্দর দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা। এই দুনিয়ার জিন্দেগি আমরা কতদিন অতিবাহিত করব, এটার নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবারা মনে করে আমার সন্তান আমারে কাফন দাফন করব, আমার সন্তান আমাকে দাফন করব। কিন্তু বাবা গো, আপনার এই ধারণাটা একেবারে ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না বেটে? কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। যাবার সময় বাবার আগে সন্তান যেতে পারে, সন্তানের আগে বাবা যেতে পারে, মায়ের আগে মেয়ে যেতে পারে, মেয়ের আগে মা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, এই জন্য আমার আল্লাহ সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে পাকের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ কই, বান্দা শোনো, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার ওখানেই তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে আবার সেখান থেকেই তোমাদেরকে উত্তোলন করব। অর্থাৎ এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা।
এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা স্টেপের কথা বলেছেন। একটা দুনিয়ার আগমনের কথা, আরেকটা দুনিয়াতে চলে যাওয়ার কথা, আবার শেষ বিচারে হাসরের ময়দানের কথা। এখানে তিনটা স্টেপের কথা আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। কারণ দুনিয়াতে আল্লাহই পাঠান, আবার দুনিয়া থেকে আল্লাহ নিবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এখান থেকে আমাদেরকে উত্তোলন করবেন। ঠিক কিনা কোন? তাইলে বাজান, এত সুন্দর মেসেজ পাওয়ার পরেও দেখবেন কিছু কিছু মানুষ ক্ষমতার বড়াই দেখায়, অহংকার দেখায়, তকব্বরি দেখায়। আপনারা বলুন, আমরা যেই শক্তি প্রয়োগ করতেছি, যেইভাবে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, শক্তিটা দিয়েছেন কে? শক্তিটা নিবেন কে? এটার জন্য মাঝে মাঝে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে দেখবেন কিছু সুস্থ সবল শরীরের লোকদের মাঝে প্যারালাইসিস নামক একটা রোগ এসে দেখা দেয়। কথা বলেন, প্যারালাইসিস যখন হয়ে যায়, আপনারা লক্ষ্য করে দেখবেন দেহের একটা সাইড অচল হয়ে যায়, একটা হাত একটা পা অবশ হয়ে যায়। যেই লোকটা সুন্দর করে হাত নাড়াইয়া চলতো, পাও নাড়াইয়া চলতো, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ আছে তাদেরকে প্যারালাইসিস রোগ দিয়া দেহের একটা সাইড অচল বানাইয়া দেয়। আমরা আফসোস করি, আহারে এত সুন্দর মানুষটা এত সুন্দর করে চলতো, এখন ঘোরবটি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। ওই লোকটাকে ভালো করার জন্য আমরা দেখবেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে জেলা সদরে নেই, জেলা সদরে নেওয়ার পরে তাকে রাজধানীতে নেই, রাজধানীতে চিকিৎসা ফেল হয়ে গেলে আমরা ওই রোগীটাকে বিদেশের কোনো দেশের মধ্যে পাঠাই উন্নত চিকিৎসার জন্য। আমরা দামি দামি ডাক্তার কবিরাজ দেখানোর পরেও দেখা যায় আল্লাহ যদি না চায়, বলুন কোন ডাক্তার কবিরাজ রোগীকে ভালো করতে পারবে? কথা কোন পারবে? আমার আল্লাহ প্রমাণ করে দিলেন যে আমি চাইলে তোমাদেরকে সচ্ছলভাবে চালাতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে অচল বানিয়ে দিতে পারি। বলুন ক্ষমতাটা কার? এই জন্য যুবক আমার বাবাজিরা গো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে, কবরের কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? এ বন্ধু, যেই দিন দুনিয়ার জিন্দেগি আমার আপনার শেষ হইয়া যাবে, ওই দিন যখন আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই আমাকে আপনাকে খাটিয়াতে উঠাইয়া কবর দেশে যখন পাঠাইবে গো, আপনারা বলুন ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু যাবে? বান্ধব যাবেন? অথচ আমরা প্রায় সময় দেখতে পাই চায়ের দোকানে বসলে বন্ধুদের আড্ডা, রাস্তার মোড়ে বৈশা বন্ধুদের আড্ডা, দুই বন্ধু মিলিয়া 10 জন 5 জন বন্ধু মিলিয়া কত ভ্রমণের মধ্যে আমরা যাই, টুরিস্টে যাই, আমরা অনেক সময় কক্সবাজার যাই, পতেঙ্গা যাই, আমরা জাফলং যাই, মাধবকুণ্ড যাই, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলা দেখতে যাই। অনেক সময় দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার শিকার হইয়া 10টা বন্ধুর মধ্য থেকে একটা বন্ধু চলে যায়। এমন ইতিহাস আছে না নাই? একটা বন্ধু চলে যায়, বাকি 9 জন বন্ধু বন্ধুর কাছে বৈশা চোখের পানি ছেনে কান্না করে চোখের পানি দিতে পারে, কিন্তু বলেন ওই বন্ধুরা কি ওই বন্ধুর সঙ্গ আর দিতে পারে? লাশ যখন হইয়া যায়, বন্ধুরা সবাই লাশটা নিয়ে বন্ধুর বাড়িতে নিয়ে আসে, স্বজনরা মিলিয়া তাকে কবরে দাফন করে দিয়া 40 কদম দূরে আসার পরে ইস্তেগফার করে মুনাজাত করে আমরা তাকে দাফন করে একা কবরের মধ্যে রেখে চলে আসি। কথা বলেন ঠিক না বিঠিক? অথচ দেখেন বন্ধুর বাড়িতে বন্ধু গেলে
দামি বিছানাটা সুন্দর করে সাজাইয়া দেয়, বক্স পালংটা সুন্দর করে ঝাইরা নতুন বিছানার চাদর বিছাইয়া শিমুল তোলার বালিশ দিয়ে আমাদেরকে ঘুম পাড়াইয়া দেয়। এ খেওড়া এলাকার বাবাজিরা রে, ওই বন্ধুর চোখের সামন থেকে বন্ধু যখন যায়, বন্ধু যদিও দাফন করতে যায়, আপনারা দেখবেন সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া, ঠিক কিনা কোন, সাদা 3 টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া এই গুরুস্থানের মধ্যে মাটির একটা বিছানা বানানো হয়, ঠিক কিনা কম। এই বিছানাটাও কিন্তু বড় পরিসরে হয় না, যেই ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির হাতে 3.5 হাত, ঠিক কিনা কম। এই 3.5 হাত কবরটা খনন করিয়া, এটার কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের দেশের রীতি অনুসারে আমরা তার কবরের জায়গাটা এই পরিমাণেই করি, একটু বেশিও নয় একটু কমও নয়। সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, যেই কোনো ব্যক্তি যদি মুসলিম হইয়া মারা যায়, শিল্পপতির জন্য যেই বড় কবর, রাস্তার ভিখারি যদি মুসলিম হইয়া মারা যায় তার জন্য এই কবর, ঠিক কিনা কোন বন্ধুরে। অথচ দুনিয়ার জমিনে দেখেন আমরা কত রং বেরঙ্গের কাপড় পরি গো, আমাদের গায়ের পোশাক গোলার দিকে তাকাইয়া দেখেন কত দামি দামি ব্র্যান্ডের কাপড় আমরা পরি। কারো গায়ের কাপড়টা নীল, কারোটা লাল, কারোটা বেগুনি, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড় আমার আপনার গায়ের মধ্যে দিয়ে আমরা বসি। এই যে দেখেন মাঘ মাসের শীত আমাদের কাছ থেকে যাচ্ছে, এত ঠান্ডা শীত, এই শীতকে ভয় করে, শীত থেকে বাঁচার জন্য, শরীরটাকে গরম রাখার জন্য আমরা একটা কাপড়ে সীমাবদ্ধ থাকি না, গায়ের মধ্যে অনেকগুলা কাপড় দেই। গেঞ্জির উপরে পাঞ্জাবি, পাঞ্জাবির উপরে সোয়েটার, সোয়েটারের উপরে চাদর, কত সুন্দর করে আমাদের শরীরটাকে গরম রাখার জন্য চাদর দিয়া বেষ্টনী করে। বন্ধু, যদি আমি এই মুহূর্তে মারা যাই, আমি মুরাদ চৌধুরীর গায়ের শালটা আগে খোলা হবে, আমার গায়ের কোটটা খোলা হবে, পাঞ্জাবিটাও খোলা হবে। আমাকে কিন্তু আর বক্স পালঙ্গে আপনি রাখবেন না। এখন যে আসছি আমাকে কত আতর আপ্যায়ন করে আপনার দামি রুমটার মধ্যে নিয়ে বসাইবেন। ঘরের মধ্যে যেই দামি বেডরুমটা আছে এই রুমের মধ্যে নিয়ে মুরাদ চৌধুরীকে বসাইবেন। কত সুন্দর করে বালিশটা সাজাইয়া দিবেন, নতুন একটা কম্বল বার করে দিবেন, হুজুর একটু আরাম করে বসেন। কিন্তু বাজান, আমি মুরাদ চৌধুরীও যদি এখন মারা যাই গো, আপনারা কিন্তু ঘরের এই জাজিমে আমাকে রাখবেন না, মাথার নিচে শিমুল তোলার বালিশটা দিবেন না। আমার লাশটা হবিগঞ্জে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার ঘরের বারান্দার ফ্লোরের মধ্যে একটা চাটি বিছাইয়া আমার নিতর দেহটাকে বালিশবিহীন, কম্বলবিহীন, তোষকবিহীন পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আব্বারে ও যুবক, আমি গতকালকে একটা জানাজার নামাজের ইমামতি করে আসলাম নবীনগর উপজেলার লাউর ফতেপুর গ্রামে। ভদ্রলোক এত ঠান্ডার মধ্যে মারা গেলেন। দুনিয়াতে যখন ছিলেন কত দামি দামি কম্বল তার গায়ের মধ্যে ছিল। জানাজার মাঠে যাইয়া লাশটা দেইখা আমার চোখের পানিগুলা চলে আসলো। প্রত্যেকটা জানাজার মুসল্লিদের গায়ের মধ্যে শীতের কাপড়গুলা সুন্দর করে দিয়ে রাখছে, কিন্তু যেই লোকটা নিতর দেহ নিয়ে শুয়েছে, এই SS5 এর বানানো খাটিয়াটা সাধারণত দেখবেন শীতের দিনে লৌহেতে হাত দিলে শরীরটা শিহরিত হইয়া উঠে, ঠিক কিনা কোন? ঠান্ডা এত সুন্দর, এত কঠিন ঠান্ডা লাগে, হাতটা দিলেই যেন শরীরটা কাইপা উঠে। কিন্তু এই খাটিয়ার মধ্যে অন্য কোনো বিছানা নাই, অন্য কোনো লেপ নাই, তোষক নাই। ওই ভদ্রলোক ডেড বডি হওয়ার কারণে তাকে 3 টুকরা মার্কিন সাদা কাপড়, নাকি কালো কাপড়, সবার গায়ে কাপড় হবে কি? জোরে বলেন কি? আজকে যদি শিল্পপতি মারা যান, শিল্পপতির কাফনের রং কি হবে? গরিব লোকের কাফনের রং কি হবে? এ বন্ধু,
দুনিয়ার জমিনে রং বেরঙের কাপড় পরি গো, দামি দামি ব্র্যান্ডের গাড়ি ঘোড়া দৌড়াই, কত ব্র্যান্ডের গাড়ি আমরা চালাই। প্রতিযোগিতামূলক ভাবে দেখবেন আমাদের দেশের বড় লোকরা কয়দিন পর পর এক একটা ব্র্যান্ডের গাড়ি যখন নতুন আসে শোরুম থেকে ওই গাড়িটা নিয়ে আসে। কিন্তু শিল্পপতি সমাজপতি যদি মারাও যায়, রাস্তার ভিখারিও যদি মারা যায়, এই গাড়িটা আমাদের সবার কিন্তু একদিন চড়তে হবে। এ বন্ধু, দুনিয়ার গাড়িগুলার কত পার্কিং হয়, আমরা যে ওয়াজ মাহফিলে যাই গাড়িগুলা কত জায়গায় নিয়ে পার্কিং করি, কিন্তু আপন দেশে যেই দিন যাইব গো, এই গাড়িটা কিন্তু আমাদের সবাইকেই চড়তে হবে। ধনী গরিব উচ্চ শ্রেণী মধ্য শ্রেণী নিম্ন শ্রেণী সবাইকেই এই গাড়ির যাত্রী একদিন হতে হবে, ঠিক কিনা কোন? আমার থিওরিতে আমি দেখেছি এই গাড়িটার 4টা স্টেশন। কয়টা? একটা পার্কিং হলো মসজিদের বারান্দায়, আর একটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, আর একটা পার্কিং হয় জানাজার মাঠে, শেষ পার্কিংটা হয় গুরুস্থানের পাড়ে। কথা বলেন? এই 4টা স্টেশন ছাড়া ওই গাড়ি আর কোথাও যায় না। দুনিয়ার ইঞ্জিন চালিত গাড়িগুলা চালাইতে হলে একজন ড্রাইভার লাগে। আকাশপথে বিমান যদি উড়ে, ড্রাইভার কিন্তু একজনই থাকে, যদি আর একজন সহযোগী থাকে। বাজান আমার বন্ধুরা আমার, রেলপথে যান, ড্রাইভার কিন্তু একজনের দ্বারাতেই 10টা 15টা বগি টাইনা নেওয়া হয়, ঠিক কিনা কম? একজন ড্রাইভারের ক্যাপাসিটিতে এই রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 15টা 20টা বগি টাইনা নেওয়া হয়। কিন্তু আপন দেশে যেই গাড়িটাতে উঠবো, ওই গাড়ি চালাইতে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না। আব্বারে, ওই গাড়ি চালাইবার জন্য 4জন ন্যূনতম ড্রাইভারের প্রয়োজন হয়, এরপরে সহযোগী আরো কয়েকজন থাকে, ঠিক কিনা কোন? দুনিয়ার জমিনে দেখবেন গাড়ি ঘোড়ার মধ্যে কত ডেকসেট সাইরা গান শোনা হয়, কত ডিজে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যেই গাড়ি দিয়া যাইব, ওই গাড়িটা নিয়ে কবরে যাওয়ার সময়ে কিন্তু সবার জবান দিয়ে একটা শান বাইর হয়। এই শানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন ডেকসেটে গান বাজানো হয়, কিন্তু আপন দেশে যখন তাকে পাঠানো হয়, শার্ট পরুন না লোক, প্যান্ট পরুন না লোক, গেঞ্জি পরুন না লোক, পাঞ্জাবি পরুন না লোক, দেখবেন সবার জবান দিয়ে ওই দিন অন্য কোনো ডিজে গান বের হয় না, সবার জবান দিয়া ওই শানটা বের হয় আমার আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা কম? আমি যেই কথাটা বলেছিলাম, মুরাদ চৌধুরী মারা গেলে আপনার আমার লাশটা কিছুক্ষণের জন্য হবিগঞ্জে পাঠাইবার আগ পর্যন্ত ঘরের বারান্দায় পাতলা একটা চাটি বিছাইয়া নিতর দেহটারে বালিশবিহীন কম্বল বিহীন শোয়াইয়া রাখবেন। এরপরে হবিগঞ্জে নিয়ে আমাকে যখন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হবে, দোকানের 3 টুকরা মার্কিন কাপড় আমার সম্বল হবে। অথচ আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখলাম, জায়গা জমি কিনলাম, বাড়ি বানাইলাম, ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে রুমে দামি দামি খাট পালং বিছাইলাম। আব্বারে, এই যে এত কিছু করলাম, এত কিছু করার পরও আমার লাশটা বাড়িতে নেওয়ার পরে আর কিন্তু বক্স পালঙ্গে রাখা হবে না, আমার বেডরুমের মধ্যে আমার লাশটার ঢুকানো হবে না, ঘরের বারান্দার মধ্যে কবরে যাওয়ার আগ পর্যন্ত, জানাজা হওয়ার আগ পর্যন্ত আমার লাশটা আমার ঘরের বারান্দার মধ্যে ফ্লোরের মধ্যে একটা পাতলা চাটি বিছাইয়া বালিশবিহীন কম্বলবিহীন রাখা হইব। মনরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী,
হইবে না একজন সেকেন্ড কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ ঠিক কিনা বলেন এ বন্ধু তাইলে কিসের জন্য এত পেরেশানি করব কার জন্য এত পেরেশানি করব আমি মারা যাবার পর তো সন্তান আমার টাকাগুলা কবরে দিয়ে আসবে না আমার জায়গা জমি কবরে দিয়ে আসবে না আমার সন্তান শুধু আমাকে দিবে দোকান থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় গত এক সপ্তাহ আগে উজানি সারি একটা জানাজা পড়লাম আমার একটা বোনের জানাজা পইরা বাড়িতে যখন আসলাম ওই মায়ের সাথে দেখা করার জন্য আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন মা আমারে জড়ায়া দইরা কান্দা কয় পুত্রে তোর বোনডে যে কবরে পাঠাইলাম আমার মেয়েরে মাত্র 2400 টাকার কাপড় দিয়া পাঠাইছি আমারে হাতে ধইরা টান দিয়া নিয়া আলমারিটা খুইলা ওয়ার্ড্রপ থেকে দেখাইতেছে কয় দেখো ফুত কত দামি দামি ড্রেস আমার মেয়ে তো 2400 টাকার কাপড় পরে না আমার মেয়ের কত দামি দামি ড্রেস এগুলা ড্রয়ারের মধ্যে পড়ে আছে কিন্তু আমার মেয়ের পিছনে 2 থেকে 2.5 কোটি টাকা খরচ করলাম চিকিৎসা করানোর জন্য আজকে আমার মেয়ের মাত্র 2400 টাকার কাপড় দিয়া কবরে পাঠাইছে এবং মহিলা হওয়ার কারণে 5 টুকরা সাদা মার্কিন কাপড় 2400 টাকা কিন্তু পুরুষ লোক যদি হইতো 2টা টুকরা কাপড় কম লাগতো টাকাও কিছু কমে যাইতো ঠিক কিনা কম এ নবীর প্রেমিকেরা খেউরা গ্রামের বাবাজিরা রে আজকে এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না এই খেউরা গ্রামের কবরবাসীরাও খুশি আজকে এখানে মা হারায়া বাপ হারায়া অনেক সন্তানগুলা বসছেন হয়তো আপনাদের ভিতরে নাড়া দিচ্ছে আহারে আব্বা থাকলে কত শান্তি লাগতো আম্মা থাকলে কত শান্তি লাগতো কিন্তু একটাবার ভাইবা দেখেন তো যেই বাবা এতগুলা টাকা পয়সা আমার আপনার পিছনে খরচ করলো এত লাখ লাখ টাকা খরচ করলো ওই মা বাবারা যারা কবরে পাঠাইছেন কয় টাকা খরচ কইরা পাঠাইছেন মাত্র এরকম 1,500-2,000 টাকা দিয়ে সাদা 3 টুকরা 5 টুকরা মার্কিন কাপড় দিয়া সাজায়া পাঠাইছি কথা বলেন ঠিক কিনা এই জন্য বন্ধু কার জন্য বাড়ি করব কার জন্য গাড়ি করব এই জন্য হারাম পথে পা বাড়ানো যাবে না আব্বারে আমরা মুসলমানের সন্তানগুলা চুপ থাকিতে আমরা অন্ধ হয়ে গেছি কারণ এই যে একটা মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে জানেননি এই মাসটার নাম কি এই মাসটার নাম হলো মাহে রজব নাম কি মাহে রজব হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলেছেন রজব শাহরুল্লাহ রজব হলো আল্লাহ তাআলার মাস কেন জানেন না এই মাসে এমন একটা রাত আছে বাজান যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ ঊর্ধ্বগমনের রাত এই ঊর্ধ্বগমনটা হয়েছিল স্বয়ং রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায় যার হয়েছিল তিনাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ নিজে হাবিব বলেছেন দুস্থ বলেছেন উনি আর কেউ না আমাদের নবী রহমাতাল লিল আলামিন কথা বলেন ঠিক কিনা রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ এ বন্ধুরা আমার বাবাজিরা ওই 27 তারিখে আল্লাহ ছিলেন মেজবান আমার নবী ছিলেন মেহমান আজকে দেখেন আমরা পোস্টারে যাদের নাম আছে আমরা সবাই মেহমান আয়োজক কমিটি যারা তারা হলো মেজবান ঠিক না ঠিক যারা আয়োজন করেছে তারা মেজবান আমরা যারা এসেছি আমরা মেহমান এই মেহমানদের সম্মানে মেজবানরা প্যান্ডেল সাজাইছে লাইটিং করছে কত সুন্দর ফুল দিয়া সাজাইছে আলোক সজ্জা করছে কার সম্মানে মেহমানের সম্মানে কার সম্মানে মেহমানদের সম্মানে খেউরা গ্রামে
আজকে আলোক সজ্জা হয়েছে, লাইটিং হয়েছে, মাইক টানানো হয়েছে, সুন্দর করে একটা অনুষ্ঠান সাজানো হয়েছে। বাজান আমার বন্ধুরা আমার, রজব মাসের 27 তারিখ ওই রাতের মেজবান ছিলেন আল্লাহ, মেহমান ছিলেন আমার নবীজি। কেমন মেজবান, কেমন মেহমান? মেহমান হলেন দয়াল নবী, মেজবান হলেন আল্লাহ। এই জন্য কবি চোরের ভাষায় বলেছেন, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল মেহমান। ঠিক কিনা কোন? এই মেহমান মেজবান মেহমানকে কুদরতি কালামে যত নয়, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যত আশ্চর্যান্বিত বিষয় আছে, সব কিছু আপন হাবিবকে দেখানোর জন্য, জানানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন। ঠিক কিনা কোন? আমার মদিনার কামলিওয়ালা নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। খাদেম ছিলেন জিবরাইল। এই জন্য একটু সুরের ভাষায় বলে যাই, জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বোরাকেতে পা উঠান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ার। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, মসজিদুল আকসাতে যাওয়ার পরে আমার আল্লাহ সমস্ত আম্বে কেরামগণকে এখানে একত্রিত করলেন। কেন করলেন? যাতে কোন নবী রাসূল আমার নবীর এই সফরকে অস্বীকার করতে না পারেন, যাতে কোন নবী রাসূল আমার নবীর এই মেরাজ সফরকে অস্বীকার করতে না পারেন। এই জন্য ডকুমেন্টারি যাতে কেউ অস্বীকার করতে না পারে, এই সুযোগ না দেওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করলেন। সেখানে সমস্ত আম্বিয়া কেরাম হলেন মুক্তাদি, আর ইমাম হলেন আমার নবীজি। এই জন্য দয়াল নবীকে এখানে একটা উপাধি দেওয়া হয়েছে, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ কম, ইমামুল মুরসালিন। এই উপাধিতে ভূষিত হওয়ার পরে আমার নবীজি প্রথম আসমানের দ্বার প্রান্তে জিবরাইল আলাইহিস সালাম আসমানের দরজায় নক করলেন। উপর থেকে ফেরেশতা জানতে চাইলেন কে? জিবরাইল বলতেছেন আমি জিবরাইল। সাথে কে? তিনি বলেন রহমাতাল লিল আলামিন। এই কথা বলার সাথে সাথে আসমানের দরজা উন্মুক্ত হলো। প্রথম আসমানের দরজা উন্মুক্ত হওয়ার পরে আমার দয়াল নবী আসমানের মধ্যে অবতরণ করলেন। সেখানে প্রথম আসমানে হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাম আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন। এরপরে ভাইয়ের আমার আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের যত দর্শনীয় জায়গা আছে সব কিছু সুসজ্জিত করে রাখছেন। এরপরে আদম নবী বলতেছেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানোর জন্য জান্নাত এবং জাহান্নাম উভয়টা সুসজ্জিত করে রাখছেন। আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে চাইলে জাহান্নামটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ কোন। দয়াল নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামের অবস্থাটা আমি দেখতে চাই। আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবী বললেন, জিব্রাইল আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামটা দেখতে চাই। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন মায়ার নবী, দয়ার নবী জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি না চানা হাম্মাদনা, দুই মাসের উপরে ঠান্ডা, মাওলানা আদনা বিয়ানাম লানা মুহাম্মাদ নাবিয়ানাম মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, খারাপ লাগতেছে আপনাদের। আমার নবী বললেন, জিব্রাইল আমি জান্নাত পরে দেখব, আগে জাহান্নামের অবস্থা দেখতে চাই। জিব্রাইল বলতেছেন, নবী গো, উভয়টাই আল্লাহ আপনার জন্য সুসজ্জিত করেছেন, আপনার একান্ত মর্জি। তখন নবীজি বললেন, চলো জিব্রাইল, আগে জাহান্নামের আলামতটা দেখে আসে। তখন আমার নবীজি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের গেটে যখন গিয়ে উপস্থিত হলেন, জাহান্নামের গেট খোলার সাথে সাথে আমার দয়াল নবী দুর্গন্ধ পাচ্ছেন। কি পাচ্ছেন? দুর্গন্ধ পাচ্ছেন। জাহান্নামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দয়াল নবী সুগন্ধ পাচ্ছেন না দুর্গন্ধ পাচ্ছেন? হঠাৎ করে আমার নবী দেখতেছেন কিছু কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া চাবাইয়া খাচ্ছে। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? এমন কিছু লোক দেখা যাচ্ছে, এরা নিজের শরীরের গোশত নিজে চাবাইয়া খায়। টপ টপ করে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আরে মানুষ হইয়া মানুষের গোশত, নিজের গোশত নিজে চাবাইয়া খায়, এটা কেমন মানুষ? এই দৃশ্য দেখে আমার নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, নবী গো, এরা দুনিয়ার জমিনে মানুষের উপর জুলুম করত, নির্যাতন করত, এরা পরের হক নষ্ট করত, এরা অন্যের হক নষ্ট করত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা এতিমের সম্পদ গ্রাস করত। আছে না নাই? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গোষ্ঠীটা যদি বড় হয়, আপনারা দেখবেন বড় গোষ্ঠীর মানুষগুলার আলাদা একটা শক্তি থাকে। এরা দেখবেন এদের গোষ্ঠীর একজন যদি ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, সালিশতা না কইরা কইরে লাঠি সুটা নিয়ে সবাই বের হও। আমরার গোষ্ঠী বড়, এমন শক্তি দেখেন না ফিলার আসেনি? যাদের গোষ্ঠীগারা কম, দুর্বল, এরার প্রতি দেখবেন বড় গোষ্ঠীর মানুষে একটু টর্চারিং বেশি করে। একটু জোরে কথা কইল কয়, আমরা শুধু কথা কই না কেডারি, এমন অহংকারী লোক আছে না নাই? ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, যাহা করতে দুনিয়ায় হাইরে, যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে ও মন হাসায়া, ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা
যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? খেউরা গ্রামের বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, গোষ্ঠী বড় হইলে যে ক্ষমতা দেখাইতে হবে, মানুষের প্রতি জুলুম করতে হবে, আপনি হয়তো দুনিয়াতে পার পাইয়ে যাবেন, কিন্তু আখিরাতের মধ্যে আপনি পার পাবেন না। ওই লোকগুলা দুনিয়া ছেড়ে যাবার পরে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর জন্য রাসূল বলেছেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করে, মানুষের হক নষ্ট করে, ইতিমের সম্পদ গ্রাস করে, ওই সমস্ত লোকগুলাকে আমার নবী আপন চোখ মোবারক দিয়া দেখেছেন। জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই, জাহান্নামে এদের জন্য কোনো খাবার পণ্য রাখা হয় নাই। এই জন্য এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা একবার নিজের গোশত খাইয়া কমায়া ফেলবে, হাড্ডিগুলা বের হইয়া যাবে, আমার আল্লাহ পুনরায় আবার তাদের শরীরে গোশত জয়েন করবে, আবার খাইতে খাইতে হাড্ডি বের হয়ে যাবে, আবার জয়েন্ট হবে। এই রকম ভাবে শেষ বিচারের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ওই জাহান্নামী লোকগুলা, জুলুমকারী লোকগুলাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এদের নিজের গোশত নিজেকে ভক্ষণ করাবেন। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে হবে। তাইলে বলুন, জুলুম নির্যাতন বন্ধ হবে না চলবে? বন্ধ হবে না চলবে? এ বন্ধু, শুধু তাই নয়, আমার দয়ার নবী, মায়ার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায় রে বাজার, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা তাদের পেটের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কিলকিল করতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু পোস্টারের মধ্যে তাকাইয়া দেখলাম কবরবাসীর স্মরণে মাহফিল। এই জন্য বাজান আমি কথাগুলা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের। নবী কামলিওয়ালা দেখতেছেন জাহান্নামে যাইয়া, আমার নবী মেরাজের রাতে দেখলেন জাহান্নামে প্রবেশ করে নবী দেখলেন কিছু কিছু লোক দেখা যায়, এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা এদের পেটের মধ্যে কিল কিল করতেছে। এই দৃশ্য দেখে আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। দয়াল নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যেই একদল লোক, নবী গো, এরা দুনিয়ার জমিনে ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ডিজিটাল যুগ তো, এই জন্য ইন্টারেস্ট বলতে হয়, কারণ সুদ কইলে অনেকের লজ্জা লাগে। ঠিক না ঠিক? আমরা দেশে এমন ফিলার আসেনি, এক ভদ্রলোক বিপাকে পড়ছে, তার ছেলেটারে বিদেশ পাঠাইবে, কোন আত্মীয়ের কাছে, কোন বন্ধু বান্ধবের কাছে যদি বলে যে আপনার বাতিজারে বিদেশ পাঠাইতাম, লাখখানেক টিহা দিয়েন, 50,000 টিহা দিয়েন, ঠুট মুখ শুকাইয়া কইব, বাইরে 20 খাইবার হুঁশো নাই। কইসলা তো ভালো, এমন খালি জীবন হইছি না। কথা কন, এমন হালি জীবন হইছি না ভাই, কইসলা তো জাগা মতো নই, আমার কাছে না কইলে কাটতে কইবা, কিন্তু এই মুহূর্তে 20 খাইবার হুঁশো নাই। এমন লোক আসেনি। কিন্তু টান দিয়া যদি কোন বাইসা ফত্তনের উপরে কিছু টেহা টুয়া দেওয়ান যাইবনি, কয় কত? কয় আপাতত 50 দিলি চলবো। কয় ভাই ইতা করে আমি লাগাই না, নিলে বরাবর 1 লাখ। ঠিক না ঠিক? আসেনি এমন ফিলার? ওরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই। ওরে কাকো কালো, কুকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিন্ত পারে আকবরী সোনা। রাগ করছেন বাজান? আমার নবী সুদ ঘুষকে হারাম করেছেন, করজায়ে হাসানাকে বৈধ করেছেন।
বিপদে পড়লাম, একজনের কাছে ধার চাইলাম যে আমি সুদ করে দেব, পরিশোধ করে দেব। কয়টা দিন পরে, 1 মাসের জন্য, 2 মাসের জন্য 50,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও। ভদ্রলোক উত্তরে বলে 20 খাইবার পয়সা নাই। কিন্তু যখন বলবেন পত্তনের উপরে কিছু দেওন যাইবনি, 50 কইলে কয় 1 লাখ নেও। আর তরতাজা খাওয়ান না যদি ইডি দেখবেন ইন্টারেস্টের টাকা দি, সুদের টাকা দিয়ে আগে কাটতে লাই। ঠিক না বে ঠিক? এ বন্ধু, আপনি হয়তো দুনিয়ার বাদশাহী পাইবেন, দুনিয়াতে হয়তো কয়টা টাকা লাভ কইরা ওই ভদ্রলোকের প্রতি জুলুম কইরা আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া হয়তো মনে করতেছেন নিজে দালান কোটা বানাইয়া ফেলবেন। কিন্তু বাজান রে, সুদ ঘুষ যারা খাইতেছেন, এই সুদ খাওয়ান না, ঘুষ খাওয়ান না, ফিলারটি তো জিন্দিগিটা তাদের চিরস্থায়ী নয়। কবর যাওন লাগবো নি। এ বন্ধুরা, আমার বাবাজিরা গো, কবরে গিয়েও তো শান্তি নাই। আমার নবী কামলিওয়ালা নিজের চোখ মুবারকে দেখেছেন সুদখোর, ঘুষখোরের পেট গোলা অনেক উঁচা উঁচা, এদের পেটের চামড়া গুলা খুবই পাতলা, সাপ বিচ্ছু গুলা তাদের পেটের মধ্যে কিলকিল করে। আমার নবী কান্দে, টপ টপ করে নবীর চোখের পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আপনি কান্দেন কেন? এগুলো আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো। বাজান, দেখবেন বড় লোকদের ঘরের ড্রয়িং রুমের কর্নারে অ্যাকোয়ারিয়াম বানিয়ে রাখছে। অ্যাকোয়ারিয়াম চিনেন না? বড় বড় হোটেল রেস্তোরাঁতে অনেক বড় লোকদের নতুন ঘরের ড্রয়িং রুমের কর্নারে দেখবেন গ্লাস ফিটিং কইরা, বাতির সুইচ দিয়া বিভিন্ন লাল নীল বাতি জ্বলে, আর এটা ইলেকট্রিক চার্জের কারণে আপনার এটার মধ্যে অক্সিজেন দেওয়া হয়। মাছ ছাইরা দিলে বাহির থেকেও দেখা যায়, ভিতর থেকেও দেখা যায়। কথা কোন ঠিক না? অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ থাকলে। তো এই অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার কিভাবে হয়েছে জানেন? বিজ্ঞানীরা আমার নবীর মেরাজুন নবীরে আলোচনা করে সুদখোর ঘুষখোরের পেটকে রিচার্জ করে গবেষণা করে এই অ্যাকোয়ারিয়ামের আবিষ্কার করেছে। বন্ধুরা, আমার বাবাজিরা, দয়াল নবী জাহান্নামের মধ্যে দেখেছেন সুদখোর ঘুষখোর যারা, এদের পেট গোলা অনেক উঁচা উঁচা। রাগ করতেছেন? এটা ওয়াজ করলে অনেক হুজুরের চাকরি থাকে না। ঠিক না বে ঠিক? মসজিদে হুজুর নিয়োগ দিলে আগে বাগুই টিপ দেলায়, কয় হুজুর বাইল মতো চললেন। ঠিক না বে ঠিক? এই জন্য অনেক হুজুরের চাকরি বাঁচাইবার লেগা জুমার খুতবার মধ্যে এই সুদ ঘুষের কথা ডরাই কয় না। আগের দিন কইলে পরের দিনই কয় হুজুর গাট্টিটা গুল করে লান। আসেনি? কিন্তু বাজান, আমার এত চাকরি নোট করতে পারবেন না। হয়তো আগামী বছর দাওয়াত না আসতে পারে, কিন্তু মনে রাখবেন আল্লাহ যদি একটা দরজা বন্ধ করে 99টা দরজা বান্দার জন্য খুলে দেয়। আজকে এই হক কথাগুলো না বলার কারণে সমাজের মানুষ সুশিক্ষা পায় না, কারণ অযোগ্য ব্যক্তিদেরকে আমরা যোগ্যতার আসনে বসিয়ে দিছি। যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে যদি বসানো যাইতো, তাইলে সমাজের মধ্যে জুলুম হইতো না, নির্যাতন হইতো না, মানুষ পথভ্রষ্ট হইতো না। ঠিক না বে ঠিক? আচার বিচার নাই বললেই চলে। অনেক মাহফিলে গেলে দেখি আজকে তো মাশাআল্লাহ সুন্দর পরিবেশ, মুরব্বীরা চেয়ারে বসছেন, কিন্তু অনেক এলাকায় মাহফিলে গেলে দেখি ফুলা ভাংরা ইতা টাইট সুঙ্গা লাগাইয়া হের আগে চেয়ারও বইছে, আর মুরব্বীরা সব নিচে বোয়া। আসেনি অনেক জায়গায়? জি ভাইয়া, জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইয়াসিন মেরে সামনে আইনা বসেন। তো যাক ভাইয়ার আমার, যেই কথাটা বললাম এটা আমি কম্পেয়ার করছি, আমি জাস্টিফাই করে দেখেছি। অনেক এলাকায়
যে এলাকার মধ্যে একটু গন্ডগোল থাকে তো ওই এলাকায় দেখছি আদব কায়দা একটু কম, কিন্তু আজকে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন, মুরব্বীরা চেয়ারে বসা আর আমরা সবাই যার যার আসনে বসা, এটাতে কোনো কমপ্লেইন নেই। কিন্তু আমার দৃষ্টিতে যখন খারাপ লাগে ওই মুহূর্তে আমি দেখি অনেক মাহফিলে পোলাপানগুলা চেয়ার নিয়ে বসে থাকে আর মুরব্বীরা সবাই নিচে বসা থাকে। বলেন তো এখানে কি বরকত হয়? এটা হইতো না যদি সমাজের মধ্যে ন্যায় বিচার থাকতো, সমাজের মধ্যে যদি মানুষ বিচার করত, তাইলে বাজান এই সমাজের মধ্য থেকে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাইত। কিন্তু এক সময় আমরা দেখতাম মুরব্বীদেরকে দেখলেই হাতের সিগারেটটা মুট কইরা বন্ধ কইরা রাখছে, ঠিক না ঠিক? আর বর্তমানে ওহন দেখি মুরব্বীরা লইয়া কতগুলা ফুলাফানের সুরট টানে, আসেনি মিয়া? এটা ওই বাচ্চার দোষ না, এটা আমরা বড়দের দোষ। কথা কোন ঠিক কিনা? এদেরকে আমরা ফ্রি করছি, আমরা এদেরকে ফ্রি বানাইছি। যদি আমরা আমাদের জায়গায় থাকতাম, মুরব্বীরা মুরব্বীদের জায়গায় থাকতাম, ছোটরা কখনো এরকম সাহস করতে পারতো না। কথা কোন ঠিক না ঠিক? একটু কষ্ট করে আগায়ে বসেন। আমি প্রথমেই বলেছিলাম যে একটু আগায়ে বসে যান, কারণ মানুষ আসতেছে, অনেকেই বসতে হবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বি শাফি মাওলানা মুহাম্মদ নবী। মেহেরবানি করে একটু আগে যান। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার যেই কথাটা বলেছিলাম, অযোগ্য ব্যক্তিদেরকে যখন যোগ্যতার আসন দেওয়া হয় তখনই কিন্তু সমাজের মধ্যে আর ন্যায় বিচার থাকে না, জুলুম নির্যাতন বেড়ে যায়, অহংকার রিয়া বেড়ে যায়, ঠিক কিনা কোন? এই জন্য হক কথাগুলা যারা বলবে, অযোগ্য ব্যক্তিগুলা তাদেরকে আগে ভাগে সিগন্যাল দিয়ে রাখে, হুজুর চাকরি যদি থাকতে হয় এই ওয়াজ কইরেন না। হ্যাঁ, কিন্তু বাজান একটা দরজা বন্ধ হয়ে গেলে আমার আল্লাহ বান্দার জন্য ৯৯টা দরজা খুলে দেয়। বাজান রে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। কারো রিজিক কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি আপনার রিজিক ডাইলা দেয়, কেউ কি আটকাতে পারবে? বাজারের মধ্যে দেখবেন দোকানদার অনেকই আছে, সবার দোকানে তুই কাস্টমার কম বেশি আসে না? একদম সিফাগল্লির মাঝে দোকান থাকলেও দেখবেন যে কোনো উসিলায় এই দোকানের মাঝে কাস্টমার গিয়া হয়। রিজিক দেন কে? অনেকেই তো মনে করে যে আরে সিফার মধ্যে দোকান দিছে, এর দোকানও কাস্টমার যাইব কেমনে? ইদার দোকান চলতো না, আমরা কই চলতো না, আল্লাহ কয় আমি চালাইমু। কথা কোন ঠিক না? রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। যেই কোনো উসিলায় যেই কোনো ভাবে দেখবেন আল্লাহ রিজিকের ফায়সালা করে দেয়, কিন্তু হক কথাগুলা বলতে হবে, কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটারে ভালোবাসবেন। একটা কথা মনে রাখবেন, তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। জিনিসটা যদিও তিতা, তিতা জিনিসের মূল্য কি? ডাক্তারের কাছে গেলে আপনার রোগীরে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কথা কোন? কেউ নিম গাছের পাতা কি খুব মিষ্টি নাকি? তিতা না মিডা? তিতা কত প্রকারও কি কি খাইলে বুঝন যায়। তাহলে ডাক্তার সাহেব এত তিতা জিনিস ইডার অ্যাডভাইস করতেছে, কই বাড়ির দক্ষিণ পাশে একটা নিমের চারা লাগাইয়েন। কারণ জিনিসটা যদিও তিতা হয়, এটা অনেক রোগের শেফা হয়। কথা বলেন? বিজ্ঞান গবেষণা করে দেখেছে, নিম গাছ যদি বাড়ির পাশে লাগানো থাকে, অক্সিজেন ভালো থাকে, শ্বাস নিঃশ্বাস নিতে সহজতর হয়। বাজান আমার, বন্ধুরা আমার, শ্বাস নিঃশ্বাস নিতে একটু সহজতর হয়।
এই জন্য জিনিসটা তিতা হলেও এই তিতা জিনিসের গুণ কম না বেশি? এরপরে দেখবেন লিভারের সমস্যা হইলে ডাক্তারে কয় করল্লা খাইয়েন। করল্লার দাম বাজারে কম না বেশি? অন্যান্য সবজির তুলনায় আমি দেখছি করল্লার দাম অনেক বাজারে বেশি থাকে। করল্লা জিনিসটা কি হুজুর বেশি মিষ্টি নাকি? হ্যাঁ, তিতা হইল দেখবেন খাওয়ানো বসলে আগে কয় করল্লা চিনিও, ঠিক না ঠিক? জিনিসটা যদিও তিতা হয়, এই তিতা জিনিসের মূল্য বেশি। এই জন্য বাজান হক কথাগুলা যদিও তিতা হয়, হক কথাগুলার মূল্য আছে বাজান। আপনি না দিতে পারেন, দিবেন কে? এই কথার মূল্যায়ন আছে রে বাজান। এই জন্য আমার নবী কামলিওয়ালা সুদকুর ঘুষকুরের পেট দেখা দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, কারণ এদের পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করে। জিব্রাইল কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, সুদকুর ঘুষকুরের পেটের মধ্যে যেই সাপে কামড়ায়, একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে একটা কালো শ্বাস দেয়, এই সাপের মুখের বিষ একটু যদি দেয় দুনিয়াতে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা সাপ, অনেকগুলা না, সুদকুর ঘুষকুরের পেটের ভিতরে অনেকগুলা সাপ কিলকিল করতেছে। জিব্রাইল ফেরেশতা রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই একটা সাপ যদি দুনিয়াতে বের হইয়া খালি একটা শ্বাস দেয়, তার বিষটা ছাড়ে, তাহলে তার বিষে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তাইলে চিন্তা করেন এটার বিষক্রিয়া কতটুক যন্ত্রণাদায়ক। আর এই বিষক্রিয়া জাহান্নামীদের পেটের মধ্যে সাপেগুলা কামড়াইতেছে, কিয়ামতের আগ পর্যন্ত কামড়াইব। তাইলে দুনিয়া আসল না আখেরাত আসল? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথায় কথা লম্বা হয়ে যাবে, এই জন্য সেই দিকে যাব না। আমার রাসূল আরেকটু সামনে গেলেন, দয়াল নবী আরেকটু সামনে যাইয়া দেখতেছেন। এই যুবক পোলাপান একটু মনোযোগ দিয়া শুনবেন। দয়াল নবী আরেকটু সামনে গেলেন জাহান্নাম দেখতে যাইয়া। আমার নবী আরেকটু সামনে গিয়া দেখতেছেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শোনা যাচ্ছে। কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার শোনা যাচ্ছে। কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কোন। আর কারা যেন কবরের ভিতরে বিদ্রুপের মতো চিৎকার করতেছে। এই শব্দ শুনিয়া আমার নবীজির চোখের পানি মুবারক চলে আসলো। খেউরা গ্রামের বাবাজিরা রে, এ যুবক বন্ধু, নবী আমার চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক যাদের কান্নার শব্দ শুনতেছেন। নবী গো, এই ছেলেগুলা মা বাবার অবাধ্য সন্তান, কুলাঙ্গার সন্তান। নাউজুবিল্লাহ কোন। ওগো নবীজি, ওই সন্তানগুলা দুনিয়ার জমিনে এরা কথায় কথায় তাদের মারে ধমক দিত, বাবারে ধমক দিত। এরা অনেক সময় তাদের মা বাবার উপর হাত উঠাইতো, মা বাবার গায়ের উপর হাত উঠাইতো। এমন বেয়াদব সন্তান কিছু আছে না নাই? এ যুবক বন্ধুরে, আমার আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। নির্দেশ কার? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ পাকের সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন। এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব, এই যে সোনার দুনিয়া, ভেবে দেখো কি করছো এই। একটু ভাইবা দেখো যুবক, মা বাবা আমার আপনার জন্য কি করেছেন, আমরা কি করছি। এই যে মাঘ মাসে শীত, যেই মা বাচ্চা প্রসব করেছে,
একটু ওই মার দিকে তাকাইয়া দেখবেন, আমি আপনি এখন জোর কম্বল দিয়া ঘুমাইতে হয়, একটা কম্বলের শীত মানে না, কম্বলটারে ডাবল কইরা আমরা বেটাই যখন মায়ের কোলের শিশু সন্তান প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মাঝরাতে মা যদি হাত দিয়া দেখে সন্তানটা ভিজা জায়গার মধ্যে পড়ে আছে, দেখবেন ওই মা শীতকে উপেক্ষা না করে সুন্দর করে বিছানাটা ছেড়ে দিয়া মা লাফ দিয়া উঠা যায়, সাথে সাথে একটা শুকনা কাপড় দিয়া বাচ্চাটারে পেঁচাইয়া ভিজা জায়গাটা মা দুই হাত দিয়া পরিষ্কার করে। প্রস্রাবের গন্ধ, পায়খানার গন্ধ অন্য একটা লোকের নাকের মধ্যে লাগলে আমাদেরকে ধমক দিয়া কয়, কি গো মুখের মা, এই তোর ফুতে পেশাব করেছে, পায়খানা করছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। ধমক দিয়া কয়, আগো তোমার গরু গন্ধ করে, কয় কিনা এ বন্ধু, যেই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে ওই মা কিন্তু সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগায় না, রুমের মধ্যে আলগা কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। বন্ধুরে, ওই মা দুই হাত দিয়া সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা মা যখন দেখে সন্তানটা ঠান্ডার মধ্যে পড়ে আছে, দেখবেন মায়ের বুকের মধ্যে বাচ্চাটারে চাপ দিয়া ধইরা শুকনা একটা কম্বল দিয়া মা বাচ্চাটারে নিজের আঁচল দিয়া বুকের মধ্যে রাখে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখবেন বাচ্চাদের নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা কাশি হয়ে যায়, মা দুঃখিনীটা পাগলের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় কাশতে কাশতে বাচ্চার যখন শ্বাসকষ্ট হইয়া যায়, দেখবেন সারাটা রাত মা ওই বাচ্চারে ঘেঁষ দিতে থাকে আর টপ টপ কইরা মা কান্দে। এই জন্য কবি বলেছেন, হাতে পায়ে তেল মাইখা মায়ে দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ভাই, অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের রয়েছে বিছানাই বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বন্ধু, ওই মা তিল তিল করে 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে নিয়েছে, মায়ের কষ্ট হয়েছে, এরপর কষ্টরে কষ্ট মনে করে না। যখন আমি সন্তানের মুখের দিকে মা তাকাইছে, আমরা সন্তানগুলার মুখের দিকে তাকাইয়া আমাদের মা প্রসব ব্যথার জ্বালা ভুলে গেছে। এরপরে দেখবেন পেশাব পায়খানা পরিষ্কার কইরা তিল তিল কইরা ওই বাচ্চাটারে মানুষ করার জন্য মায়ের যৌবনটারে নষ্ট করেছে। ঠিক না বেঠিক? মায়ের যেই রূপ যৌবন ছিল আমাদের মতো বাচ্চাদেরকে মানুষ করার জন্য, এমন কিছু মা আছে, বাবা আছে, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ওই মা বাবা সন্তানগুলার ভবিষ্যতের জন্য নিজের চাকচিক্যকে বিসর্জন দিয়া দেয়। ঈদের সময় দেখবেন আমরা ছোটবেলায় নিজের কাপড়টা আগে কিনতাম, এখন নিজে যখন সন্তানের বাবা হয়েছি আগে এখন নিজেও যাইয়া কি করি, আগে বাচ্চার জন্য কাপড় কিনি। আর আগে যখন সিঙ্গেল ছিলাম তখন নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজেরে কিভাবে সাজাইবো, নিজের পোশাকটা কিভাবে দামি করে কিনবো। আর এখন নিজে দামি পোশাক কিনতে মন চায় না, যে আমার ছেলেটারে দিলে আমার ফুটটা খুশি হবো। এটা শুধু আমি নয়, আমরা প্রত্যেকটা যারা সন্তানের বাবা হয়েছি, বাচ্চা যদি হয়ে যায় দেখবেন মা বাবার নিজের চাকচিক্য বিসর্জন দিয়া বাচ্চাগুলারে সুন্দর রাখার জন্য বাবার যৌবনটা মাটি করে ফেলে। ঠিক না বেঠিক? সংসারের পিছনে খাটতে খাটতে অনেক সময় মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, কেমন সময়টাতে আমরা আগারটা দিই দেখেন। মার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, এরপরে ভূমিষ্ঠ হইয়া মারে কষ্ট দিলাম, মা আমরা লালন পালন করছে,
এরপরে আস্তে আস্তে কিশোর বয়সে আমরা দুষ্টামি করেছি, বিভিন্ন দিকে খেলাধুলা কইরা এরে মারছি হেরে মারছি, বাড়ির মধ্যে বিচারাচার আসছে, ইডিরও মা বাপের ট্রেগেল দিছে, কথা কোন ঠিক না বেঠিক? এই সন্তানের এতগুলা জ্বালা নির্যাতন সহ্য করার পরে এরপরে আমরা যখন কেউ ব্যারিস্টার হয়েছি, কেউ জজ হয়েছি, কেউ আলেম হয়েছি, মুফতি হয়েছি, কারি হয়েছি, এমন সময় মা বাবার সুখ আসার কথা, কিন্তু ওই মুহূর্তে দেখা যায় আমরা মা বাবা যখন অচল হইয়া যায়, বার্ধক্যের বয়সে চলে যায়, আমাদেরকে সুখী রাখার জন্য অনেক সময় বিয়ে শাদী করাইলে রমণী যখন ঘরে আসে, রূপ সুন্দরী কদুর মারা, এরা আই দেখবেন এরা ভাবে যে সব কিছু হেরই কইরা লাইছে আগে, ঠিক না বেঠিক? বোঝা যায় যে ইতা হেরা ওই আগের থেকেই সব সেটিং মিটিং কইরাইছে, কিন্তু মা বাবা যে তিল তিল কইরা এত কিছু করছে এটার কোনো গুরুত্ব নাই। 2 দিন পরেই স্বামীরে কয় তোমার বাপ লইয়া মা লইয়া খাইতে পাইছি না, আছে না নাই? তোমার মা বাপ নিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না, বুঝে ফেললে রাহো, নাইলে রেখো না। এখন এই কথা শুনে তো ছেলে মনে করছে এই সুন্দরী বউ যদি একবার হারাই আবার দ্বিতীয়টা ভাই মুনি জানে। এরপরে আচ্ছা তুমি কিছু রাও কইরো না, আমি সিস্টেম করতেছি। এরপরে যখন ট্যাবলেট একটা হয়ে জায়গা, এটা মোটামুটি 4-5 বছর হইলে কয় আব্বা আপনার নাতিরে তো ফরান লাগবো, টাউন একটা বাসা লোন লাগবো, ঠিক না বেঠিক? আব্বা টাউনও বাসা লোন লাগবো, আম্মা আপনি লই এলেন। এরপরে দেখবেন মা বাপে যেই মা বাপে নিজে তিলে তিলে সংসারটা গইরা তুলছে, ই মায়েরা কি সারতারেও একটা পাখিও দেখবেন তার বাসার জন্য মায়া আছে। চড়ুই পাখি, তাল গাছের মধ্যে বাবুই পাখি যে বাসা বানায়, বাতাসে যদি বাসাটা ভাঙ্গা জায়গা, বাতাস আইলে যদি ওই পাখির বাসাটা ভেঙ্গেও যায়, দেখবেন পাখিটি ছটফট করে তার বাসা ছাড়তে চায় না, কথা কোন ঠিক না বেঠিক? এত জোর তুফান আসলেও বাবুই পাখি নিজে যখন বাসাটা বানায়, দেখবেন এই জোর তুফানের ভিতরে তার নিজের বাসার মধ্যে পইরা থাকে। তো ওই মা বাপে চিন্তা করে আমার তিলে তিল তিল করে গড়া সম্পদ, আমার নিজের হাতের বাড়ি বানানো, আমার নিজের হাতের সবকিছু, ইডে চাইরা আমি কেড়ে বাড়াইতে শহরে যাইতাম, কথা কোন ঠিক না বেঠিক? মা বাপ যাইতে চায় না, ওই এই সুযোগে ম্যাডাম বাচ্চা লালিয়ে টাউনে জায়গা, মা বাপ বাড়িতে কি খাইতেছে কিভাবে চলতেছে এটার কোনো খবরই নাই, কথা কোন আছে না নাই? ছেলে এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তলা, সবতলাতে ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর, ঠিক কিনা কম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সভাপতি সাহেবের আগমন, বগিরের পিসা হুজুরের আগমন, মাহফিলের সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সকলে বলি মারহাবা। সব ঠিক বলিস আর এটা আচ্ছা মারহাবা কোন না, ইডি অনেক সময় প্লাস্টিকের চেয়ার দুর্বল থাকে, আমরা তো আর দুনু ভাই একবার দুর্বল না, ঠিক না বেঠি? যাক আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের রৌনক বৃদ্ধি হয়েছে, আলহামদুলিল্লাহ কোন? কারণ এতক্ষণ মাহফিলটা অসম্পূর্ণ ছিল, সভাপতি ছিলেন না, ঠিক না বেঠি? এখন সভাপতি মঞ্চ উপবিষ্ট, শ্রোতারাও ভরপুর, আমি অধম গুনাহগারও আছি, ওলামায়ে কেরামও আছেন, মারহাবা কইতেন না? আসলে পরিবেশটা অনেক সুন্দর, এই জন্যই দেখেন আলেম যদি হয় তাহলে এলেমের গুণ থাকে, ঠিক না বেঠিক? আপনাদের এলাকার চেরাগ আমার ছোট ভাই হযরত মাওলানা হাফেজ কারি মুফতি উসমান গনি আল আজহারি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেছে আমার এই ভাই। আপনাদের এলাকার চেরাগ, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আর একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়। একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আর একটা এলাকারে বদনামি করার জন্য একটা লোক যথেষ্ট, ঠিক না বাজান? তাইলে আপনারা কি সম্মান সুনামের অধিকারী না দুর্নামের অধিকারী? আপনারা সুনামের অধিকারী, কারণ ছেলেটা ছোট হলেও কেউর বাতিজা, কেউর ছোট ভাই, কেউর ছেলের মতো নাতির মতো, কিন্তু বয়স কম হইল তার হাতটা কিন্তু লম্বা আছে,
বাংলাদেশের যত বড় বড় সুন্নি আলেম ওলামা আছে সবার লগে আমার ওসমান গনির কানেকশন আছে, যেটা আমরা চেষ্টা করো অনেক আলেম ওলামারে আনতে পারতাম না। কিন্তু সে গিয়া যদি একটা টেলিফোন দিয়ে কয় যে হুজুর আমি অমুক, আমি ওসমান গনি আল আজহারি, শুধু এই নামটাই যথেষ্ট, আমি ওসমান গনি আল আজহারি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছি, এটা বললই সুন্নি আলেমরা সবাই খুশি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে এটা আপনাদের জন্য গৌরবের বিষয়, সুনামের বিষয়। কথা কোন ঠিক না? আল্লাহ যেন আমার ভাইটার হায়াত এলিমের দরজাত বুলন্দ করে সকলে আমিন কন। বাজান আমার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, যেই কথা আমি বলতে চেয়েছিলাম, মা বাবা সন্তানের পিছনে খাটতে 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 এমন একটা বয়সে উপনীত হয় যখন বাবা অচল হইয়া যায়, মা অচল হইয়া যায়, বার্ধক্য হইয়া যায়। অনেক সন্তানগুলা স্ত্রীর ফাঁদে পইরা বা নিজে যখন রোজগারি হয়ে যায়, অনেক সময় মা বাবারে পর মনে করে, মা বাবারে আপন মনে না কইরা তাদেরকে কথায় কথায় ধমক মারে, কথায় কথায় তাদেরকে আঘাত করে। আছে না নাই? আমার নবী বলেছেন পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, কিন্তু মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, ওই কষ্টটা আমার আল্লাহর আরশে যাইলে আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ভাইরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। ঠিক কিনা বলেন? আর যারা আঘাত করে রে, আমার নবী কামলিওয়ালা আপন চোখ মুবারকে দেখেছেন ওই সন্তানগুলাকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ধাউ ধাউ করে আগুন দিয়া জ্বালাচ্ছে, আর এদের কবরের মাটি ফাইটা আগুনের ফুলকিগুলা লাফাইয়া লাফাইয়া উপর দিকে উঠে। জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, এরা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিত, মা বাবার দিলের মধ্যে আঘাত দিত। এরপরে জিবরাইল ফেরেশতা কয় নবী গো, এই জাহান্নামী সন্তানগুলার কবরের মধ্যে আমার আল্লাহ যেই আগুনের তাপ দিয়া জ্বালাইতেছে, এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া, সুইয়ের নালা দিয়া যেই দিকে সুতা ঢুকানো হয়, নবী বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামী সন্তানগুলার কবরে যে আল্লাহ আগুনের তাপ দিচ্ছে, এই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের মাথা দিয়া দেওয়া হইতো, এই সুইয়ের মাথা দিয়া তাপ দিলেও গোটা পৃথিবীর মানুষের চেহারা এই আগুনে জ্বলে ছাই হয়ে যেত। যদি এখন নাউজুবিল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন জাহান্নামের আগুনের তাপটা কতটুক ভয়াবহ। এই তাপটা দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়ে দিলে রাসূল বলছেন যে গোটা পৃথিবীর মানুষের চেহারা ঝলসে যেত, ছাই হয়ে যেত। কিন্তু এই আগুনের তাপ দিয়া, ধাউ ধাউ আগুনের তাপ দিয়া অবাধ্য সন্তানগুলোকে কবরের মধ্যে জ্বালানো হয়। যুবক ভাইয়েরা বলুন, মাতা পিতার খেদমত করা দরকার নাকি সারা দরকার? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? এই রকম ভাবে জাহান্নামের বর্ণনা দিতে গেলে অনেকগুলো কথা বলা যাবে। আমি আর জাহান্নামের দিকে থাকতে চাই না। এবার রাসূল মেরাজ শরীফের মধ্যে যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন, প্রথম আসমানেই জান্নাত দেখতে যাইয়া নবী যখন জান্নাতের গেটের সামনে দাঁড়ালেন, দরজা খোলা হলো, জান্নাতের গেট দিয়া প্রবেশ করে আমার নবী দেখতেছেন সুগন্ধ নাকের মধ্যে লাগতেছে। দয়াল নবী খুশবু পাচ্ছেন, সুগন্ধ পাইয়া আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ও জিবরাইল, একটু আগে দেখলাম কি, এখন দেখতেছি কি? জিবরাইল বলতেছে নবী গো, এই জান্নাতের মধ্যে যারা থাকবে এরা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন,
যারা মুত্তাকি, যারা পরহেজগার, এদেরকে আল্লাহ এই জান্নাত তাদের জন্য নির্ধারিত করে রাখছেন। এই কথা বলতে বলতেই হঠাৎ করে আমার নবী দেখতেছেন অনেকগুলা ঘর দেখা যায়, এক একটা নূরের মহলে এক একজন লোক বসা, অনেকগুলা নূরের ঘর দেখা যাচ্ছে, এক একটা ঘরের মধ্যে এক একজন লোক বসে আছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরগুলা, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না গো নবী, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন ছিল, মুত্তাকি ছিল, এরা দুনিয়া ছেড়ে আসার পরে এদের কবর আল্লাহ 3.5 হাত রাখে নাই, 70 গজ প্রসারিত করে দিয়া এক একজন মুমিনের কবরকে আল্লাহ এক একটা নূরের মহল বানাইয়া দেয়। জাহান্নামীদের কবরে আযাব হবে, জাহান্নামীদের কবরে সাপ আসবে, জাহান্নামীদেরকে কবরে রাখলে গুরজে মারবে, কিন্তু মুমিন ব্যক্তিদের দেহ মাটি স্পর্শ করবে না, বরঞ্চ মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের মহল বানিয়ে দেওয়া হবে। তাইলে আমরা এই নূরের মহলে থাকতে চাই কি চাই না? তাইলে মরণের কথা স্মরণ রাখতে হবে যে এই দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয়, আমি যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। কারণ হাসরের ময়দানে এই ঘর বাড়ি গাছপালা তরুলতা কিছুই থাকবে না, সব কিছু বিলীন হয়ে যাবে। আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে হাসরের মাঠ বানিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিন বিচার কার্য করবেন আল্লাহ, আর আল্লাহর আদালতে স্পেশাল মোনাজের হবেন রহমাতাল লিল। ওই নবীর সুপারিশ বিহনে কোন ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাসটা অনেক ফজিলতময় মাস। এটা রজবের চাঁদ, রজব মাস। আমার নবী এই চাঁদ দেখলেই আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ গো, রজব এবং শাবান মাসের কল্যাণ আমাদেরকে দান করো এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাজান, এই রজব মাস আসলেই রমজানের গন্ধ চলে আসে। রজব মাসের অর্ধেক চলে গেছে, আজকে 16 তারিখ সম্ভবত চাঁদের, 16 তারিখ আজকে চাঁদের, রজবের চাঁদের। তো খুব শর্ট টাইমে মাসগুলা দিনগুলা চলে যাচ্ছে। অনেকে কয় যে এই দিনে না রোজা গেল, আবার দেয় পড়ছে। এটা আমাদের মুখের কথা না। রাসূল বলেছেন যে ফিতনার জামানায় বছরটা মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে, ঠাস করে ঘুরে যাবে। কিন্তু ঘড়ির কাঁটা ঠিকই বাজতেছে, আমাদের হেদায়েত হচ্ছে না, আমরা এটা বুঝতে পারতেছি না। লাগতেছে যে 2025 সাল গেছে, 26 সাল আইসা পড়ছে। কিন্তু ভাইয়ের আমার, এটা নবীজি বলেছেন যে বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। এইরকম ভাবে সময়গুলা ফুরিয়ে যাবে, আর আমরা একদিন বিলীন হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? তো দুনিয়া ছেড়ে যাবার আগে, কবরে যাবার আগে নিজের আমলটারে শুদ্ধ করার দরকার আছে নি বাজান? এই যে দেখেন শীতটারে আমরা ডরাইতেছি, শীত দিছেন কে? আর গরমের তীব্র তাপ যখন আসে, আমরা আল্লাহরে কই, আল্লাহ যদি একটু ঠান্ডা দিতাম, যদি একটু বাতাস দিতে গো আল্লাহ, যে একটা আরাম পাইলাম। আর এখন কি কই যে আল্লাহ যদি একটু গরম বাতাস হইতো, কি যে মজা লাগলো হইলে। তাইলে বাজান, এটাই আল্লাহর চিনার উপায়। আল্লাহ চাইলে ঠান্ডা শীতল হাওয়া দিতে পারেন, আল্লাহ চাইলে গরম হাওয়া দিতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? সবকিছু দিবেন কে? তাইলে সুখে দুঃখে আমরা প্রশংসা করব শুধু আল্লাহর। আর এই আল্লাহর তাসবিহ আদায় কইরেই আল্লাহর ওলিগণ নবীকে তাল্লাশ করে আল্লাহকে খুশি করেছেন। নবীর গোলামির মাধ্যমে আল্লাহর ওলিগণ আল্লাহকে রাজি খুশি করেছেন। তো আমরা তো সেই নবীর উম্মত, তো আমরা যদি নবীর গোলামি করি, আল্লাহ খুশি হবেন না? তাইলে এই রজব মাসে অন্তত 3টা রোজা রাখবেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তি রজব মাসে 3টা রোজা রাখলো, সে যেন একটানা 3 বছর রোজা পালন করলো। অন্য ফজিলতে আমার রাসূল বলেছেন, রজব মাসে যেই ব্যক্তি 3টা নফল রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের
তিনটা আকবরী হজ এবং সাথে সাথে তিনটা উমরা হজের সওয়াব দান করবে। তাইলে এই মাসের ফজিলত আসেনি? এটা আল্লাহ পাকের মাস। এরপরে রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি, যে শাবান হলো আমি নবীর মাস, রমজান আমার উম্মতের মাস। একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক, রজব, শাবান, রমজান, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। একটা আল্লাহ তাআলার মাস, একটা নবীজির মাস, একটা নবীর উম্মতের মাস। নবীজি উম্মতের মাস রমজানকে কেন বললেন? কারণ রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব, আর ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব। তাইলে আর কি সহজ হইতো উম্মতের জন্য? আমার নবী আর কি করে দিতেন কোন? এরপরে রাসূল এখনো সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। আমরা কয়জন ব্যক্তি নবীর জন্য চোখের পানি দিছি? বলেন, এই যে বয়সগুলা পার করছি, এই বয়সে কয়দিন আমার নবীর জন্য কয় ফোঁটা চোখের পানি দিচ্ছেন? কিন্তু দয়ার নবী, মায়ার নবী এখনো উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্দে। নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায়, আজো উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই। কান্দেন নবী মদিনায়, আজো উম্মতের মায়ায়। ঠিক কিনা কম?